একদিকে পুরনো বন্ধু মস্কো, অন্যদিকে ওয়াশিংটনের চাপের পাহাড়। সব মিলিয়ে ভারতের জ্বালানি নীতির অবস্থাই যেন হয়ে গেছে দোদুল্যমান। এদিকে কমার পরিবর্তে বাড়ছে ট্রাম্পের চাপ। কিন্তু কি হবে যদি রুশ জ্বালানি কেনা বন্ধ করে দিতে হয় ভারতকে? গেল বছর বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ছিল ভারত। রাশিয়া থেকে কিনেছে $52 বিলিয়ন অপরিশোধিত তেল। এর আগে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান থেকেও জ্বালানি কিনেছে নয়াদিল্লি। কিন্তু পট পরিবর্তন হয় ইউক্রেন যুদ্ধের পর। যুদ্ধের আগে রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ইউরোপীয় ইউনিয়ন। 2021-22 অর্থবছরে 40 লাখ টন থেকে 2024-25 অর্থবছরে এসে 8,70,00,000 টন বেড়ে যায় রুশ জ্বালানি আমদানি। এদিকে বিশ্ববাজার থেকে ভারতের জ্বালানি আমদানি 19 কোটি থেকে 24 কোটি টনে পৌঁছে যায়। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে 2022 থেকে 2024 সালে রুশ জ্বালানি কিনে ভারত $33 বিলিয়ন সাশ্রয় করেছে। জুনেই রাশিয়া থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে ভারত, যা মোট চাহিদার 44%। চীন কিনেছে দৈনিক 24 লাখ ব্যারেল তেল। ভারত কিংবা চীন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিলে তা হবে ভূমিকম্পের মতো। নয়াদিল্লি ভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান কেপলার বলছে, যদি পশ্চিমা নিষেধাজ্ঞার পর ভারত এই জ্বালানি না কিনত, ব্যারেল প্রতি তেলের দাম হতো $100, $120, এমনকি $300। বিশ্ববাজার থেকে যদি রাতারাতি রাশিয়ার 50 লাখ ব্যারেল জ্বালানি তেল গায়েব হয়ে যায়, আবারও বেড়ে যাবে জ্বালানির দর, যা যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে বাড়িয়ে দিতে পারে মূল্যস্ফীতি। যদি $58 থেকে $110 ওঠে জ্বালানির দাম, বিশ্বে 1% বাড়বে মূল্যস্ফীতি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।